হুম, এত মানুষজন দেখে মনে হচ্ছে তো কোথাও একটা মিটিং হচ্ছে, নয় কোনো পার্টির মিটিং। হ্যাঁ, তবে মিটিং অবশ্যই কিন্তু কোনো পার্টির মিটিং নয়। এটা হচ্ছে গঙ্গাসাগরের মেলার মিটিং। তো এটা হচ্ছে কাকদ্বীপ স্টেশন। এখান থেকে সবাই নেমেছিল। কাকদ্বীপ স্টেশন থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা টোটো, যেটা হচ্ছে কাকদ্বীপ স্টেশন থেকে যে খেয়াঘাট আছে, যে কুমড়া কচুবেড়িয়া খেয়াঘাটে পার করার জন্য ভ্যাসেল ঘাট। তো আমরা যাচ্ছিলাম সেখানে। তা পার হেড 20 টাকা করে টোটো নিয়েছে। তো এখন আমরা টোটোতে নেমে গেছি। তো মানে টোটো থেকে কাকদ্বীপ স্টেশন থেকে টোটোয় উঠেছিলাম তা খেয়াঘাটের জন্য। সেখান থেকে আমরা এখন নেমে গেছি আর খেয়াঘাটের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। জানি না খেয়াঘাটে কতটা ভিড় হয়েছে, কী হয়েছে। আমি ফার্স্ট টাইম, আমার ভাইরা এসেছিলো, মা বাবা এসেছিলো, এও ঘুরে গেছে। আমি মানুষই ফার্স্ট টাইম। তো চলো দেখি যে জায়গাটা কেমন, আর তোমাদেরও দেখাবো। তো এটা আমি, এটা শুধু ওপারে মানুষই টানুষের মা বাবা সবাই আছে। তো এখন যাচ্ছি আমরা জেটি ঘাটের দিকে। মানে জেটি ঘাটে গিয়ে টিকিট কাটতে হবে, তারপরে ভ্যাসেলে উঠতে হবে। আর ভ্যাসেলে প্রচুর লাইন। এটা হচ্ছে একটা কি তার মানে সংক্রান্তির স্থান। আর সেই সময় আমরা এসছি অ্যাকচুয়ালি। আর দাদু নিয়ে এসছে এই সংক্রান্তির সময়। আর ভ্যাসেল ঘাটের লাইনটা দেখো শুধু। আর এটা গঙ্গাসাগরের মানে শুরু নদী। আর এই দেখো সাদা বালি। তাদের কিছু বল। আমি এখন বলবো না, পরে বলবো। কেন? এখন বলার টাইম নেই। 10 টাকা। দেখো কত সাদা বালি, কত সাদা বালি। এটা একটা নতুন নৌকা তৈরি হচ্ছে। এটা নতুন নৌকা হয়ে, নৌকা হচ্ছে না ট্রলার হচ্ছে, বড় মতো নিশ্চয়ই ট্রলার ফলার হচ্ছে আর কি। এখানে পার টিকিট 9 টাকা, মানে 9 টাকা টিকিট আছে, কিন্তু নিচ্ছে 10 টাকা, কারণ ভিড় ঠেলে লাইন দিতে হয়নি। তাই আমরা 9 টাকা দিয়ে টিকিট, 10 টাকা দিয়ে কেটেছি 9 টাকার টিকিটটা। তো সামনে যাচ্ছে খেয়াঘাটের দিকে। কিছু বলছো? তো আমরা এখন নেমে গেছি কচুবেড়িয়া ঘাট, মানে গঙ্গাসাগর নাম কাকদ্বীপ, ওখান থেকে যে ঘাটটা পার হয়ে আমরা এপারে গঙ্গাসাগরে যাওয়ার জন্য কচুবেড়িয়া ঘাট। আর সত্যি সত্যি বলে সত্যি তো বারবার গঙ্গাসাগর একবার, তো সেটাই সত্যি। দেখো অনেকটা ডিস্টেন্স। সকাল থেকে 5টার সময় বেরিয়েছি, এখনো অলরেডি 4টের সময়, 9টা, এখন বাজে 9টা 5। এখনো পর্যন্ত আমরা সবাই খেয়াঘাট পাড়িয়ে কচুবেড়িয়া ঘাটে এসেছি। আর কচুবেড়িয়া জেটি ঘাটে লাইন মানে পার হয়েছি, গাড়ির জন্য লাইনটা দেখো শুধু। ওই গাড়িগুলো 1000 টাকা বাড়া যাবে। নতুন নিয়ম, নতুন নিয়ম। তুমি পড়ো। ফ্রিতে বই বিক্রি করছে, মানে কচুবেড়িয়া খেয়াঘাটে ফ্রিতে বই বিক্রি করছে। আমি দুটো নিয়ে নিয়েছি, নতুন নিয়ম। দেখে দাও এসব কিছু করবেন টাকারে। কোথায় যাচ্ছ? এটা কচুবেড়িয়া বাস স্ট্যান্ড। কচুবেড়িয়া বাস স্ট্যান্ড। গঙ্গাসাগরে পার পার্সন নেবে 50 টাকা করে। আর আমি দাঁড়িয়ে আছি, সরস দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, কিন্তু আমার বাস স্ট্যান্ডে যাবো না, আমরা যাবো এই গাড়িটা, এই 4 চাকাটা। না এটা নয়, ওর পিছনে যে 4 চাকাটা আসছে হলুদ আর নীল গাড়ি, ওটাই। 3 চাকা 3 চাকা, এটাই আমরা যাচ্ছি। অবশেষে 7 ঘন্টা গাড়ি জার্নি করার পর চলে এসেছি সাগরে। 7 ঘন্টা, পুরো 7 ঘন্টা লাগবে সকাল থেকে। 7 ঘন্টা গাড়ি জার্নি করে এই সাগরে সবে অটো থেকে নেমেছি। এটা হচ্ছে সাগর।
এই সাগরে বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, ট্যাকা স্ট্যান্ড, এখানে সব কিছু অ্যাভেলেবেল। তো আমরা 7 ঘন্টা সেই ভোর 4টে থেকে উঠেছিলাম, উঠে আর এই সবে আমরা সাগরে পৌঁছালাম। তো চলো সাগরে গিয়ে দেখছি কী করি না করি সব তোমাদেরকে দেখাবো। তো বলো স্বদেশ, কিরকম লাগছে তোমার? আমার ঘুম পাচ্ছে। আর তোমার কিরকম লাগছে? তো সেই ভোর 4টে থেকে উঠেছিলাম, ভোর 4টে, ভোর 4টে না 4টে বেরিয়েছে, 3টে উঠেছি, 3টে থেকে এখনো পর্যন্ত এই সবে গাড়ি থেকে নামলাম আর এই সবে সাগরে অ্যাকচুয়ালি আমরা পৌঁছালাম। মানে এদিকে হচ্ছে বাস স্ট্যান্ড, টেকা স্ট্যান্ড, অটো স্ট্যান্ড সব, আর এদিকে হচ্ছে সাগরটা এদিকে। এখন আমরা সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখি কোথায় যাই, কী করি না করি সব কিছু তোমাদের দেখাবো। তো পিছনে বাবা আছে, আর এটা হচ্ছে কাকা, আর এটা সেই কাকার বেটা, মানে কাকার ছেলে আর কি, স্বদেশ। যাই এখন, আমি ফার্স্ট টাইম সাগরে যাচ্ছি, কেমন কি এক্সপিরিয়েন্স হয় কিছু জানি না। তো গিয়ে দেখি, মানে অ্যাকচুয়ালি এখনও এখানে থাকা খাওয়া কী সব আমি কিচ্ছু জানি না, সব দাদু জানে, আর দাদুর সামনেই আছে। আর দাদু আর রাস্তাটা খুব সুন্দর, দেখো দুদিকে রাস্তা, মানে এদিকে ব্যারিকেড করা আছে, এদিকে ব্যারিকেড করা আছে, মাঝখান থেকে রাস্তা, এদিকে নানা রকম মিশন ফিশন আছে, এদিকে মিশন, মন্দির। সবাই ঠিকই বলে, অ্যাকচুয়ালি সবাই বলে না সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, তো সেটাই আমাদের সাথে হচ্ছে, কারণ আমরা ফার্স্ট টাইম। আর সকাল থেকে হেঁটে কাজ শেষ হচ্ছে না, আর মানে সাগরের মন্দিরের কাছে এসে পৌঁছায়নি এখনো পর্যন্ত, জানি না কত দূর কী হচ্ছে, যাই গিয়ে দেখি কোথায় কী হয়। আর এই সাগরের মাঠ, ওখানটায় সব মাছ ফাছ ওপারে আমরা গিয়েছিলাম বুঝলি। আচ্ছা, ওখানটা মাছ ফাছ শুয়ে বিক্রি করে। আমরা থেকেছিলাম এই ওই ইয়ের মন্দিরটার ওপারে, শ্মশান আছে, শ্মশান আর কি হেভি জায়গা ওখানে। ভালো জেলি ফিশের ছবি তুলে বুঝলি, যারা তো অনেকে ছিল তারা মাছের ছবি তুলেছে সাগরে অনেক রকম। হ্যাঁ, সেই যে এখান থেকে যদি আর জ্যান্ত শাক পাই নিয়ে চললাম বুঝলি, প্লাস্টিকে করে। ওই জন্য বলেছে না সব তীর্থ পারবে গঙ্গাসাগর একবার, গঙ্গাসাগর হেঁটে এটা শেষ হয় না। কটা বাজে? কটা বাজে? 10:33। খালি চান করার টাইমটা আছে রে, বাকি আগে ঘুম মারবো। তো আমরা এখন যাচ্ছি সাগরে স্নান করতে, মানে এতক্ষণ রুম খোঁজাখুঁজির পর অবশেষে কটা বাজে দেখি, এখন বাজে 12:57। তো সবে আমরা রুম খুঁজে পেয়েছি, আমরা 12টায় রুম খুঁজে পেয়েছি। অ্যাকচুয়ালি অনেক হাঁটাহাঁটি হয়েছে, একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে এবার সবাই মিলে স্নান করতে যাচ্ছি। আমি আছি, দেখতে পাচ্ছ মানসী আছে, আর আমার স্নানের গেটা পড়ে গেছে, আর এই মা যাচ্ছে, কাকিমা, বাবা। দেখি সাগরের ঢেউটা কেমন, বখারি ঢেউ তো খেয়েছি, এবার সাগরের ঢেউটা দেখি একটু। চল, এইটা হচ্ছে কি এখন স্নানের ঘাট, আর স্নানের ঘাটের আগে পাশে পাশে এরকম কিছু ঠাকুর রেখে দিয়েছে, মানে সবাই আর কি কিছু দান করে। আর এটাই হচ্ছে মেন স্নানের ঘাট। এটা হচ্ছে কি সাগরের সাইড, মানে এখান থেকে ঝাউ বগন টগন সব আছে, আর জল পুরো কত দূর চলে গেছে, ভাটা পড়ে গেছে এখন, আর এই সবাই স্নান করছে সব দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি দুপুর 12টা বেজে গেছে, এখন ভাটার টাইম, এখন ভাটা পড়ে গেছে, মানে জল অনেকটা এগিয়ে চলে যাচ্ছে। আমরা এখন কি করবো জানি না, দেখি তো, চলো চ্যান ট্যান করি, জলটা অনেক নিচে চলে গেছে। আমার তো খিদে পেয়ে গেছে, ওরা বলছিল খাবে না, তাই জন্য খাবারটা আবার কিনে নিই। অ্যাকচুয়ালি সারা রাত অনেক ভোরে বেরোনোর জন্য আমাদের একটু দুপুরে খাওয়া দাওয়া একটু ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য বেরোতে একটু দেরি হয়ে গেছে। যাচ্ছে একটু ওইদিকে যাচ্ছি, মানে সমুদ্র পাড়টা একটু
মানে কিসের মন্দির আছে জানি না, দেখতে যাচ্ছি। ভাইরা বলছিল মন্দির আছে, ভালো দেখার জিনিস আছে, তাই বেরিয়েছি। জায়গাটা দেখো, সত্যি গঙ্গাসাগর একটা অন্যরকম জায়গা। আমরা তো অনেক সাগর ঘুরেছি, তাই গঙ্গাসাগরটা ফার্স্ট টাইম ঘুরতে এসেছি, তা দেখছি আর খুব সুন্দর লাগছে। আর গঙ্গাসাগরে এগুলো দেখো, অনেকক্ষণ হাঁটার পর এই জিনিসটা দেখতে পেলাম। এই জিনিসটা এত সুন্দর লাগছে আমার কাছে। তো দেখো তোমরা এই জিনিসটা কত সুন্দর লাগছে, সানসেটটা এত সুন্দর ফিল হচ্ছে, তো কি বলবো। হাঁটতে অনেকটা দূর চলে এসেছি। সেই পিছনে কোথায় বিচটা, মেন বিচ। আর আমরা এসছি এইদিকে দেখো, এদিকে বাবা, এদিকে স্বদেশ, এদিকে মা, কাকিমা আর কাকাকে দেখতে পাচ্ছি না। আর এই হচ্ছে মানসিক, মানে সাগরেও লাল কাঁকড়া আছে, শুধু সাগরেও লাল কাঁকড়া পাওয়া যায়। তো দেখলাম বাবা একটা লাল কাঁকড়া ধরেছে, দেখবে চোখ এই সেই প্রবাস ধরেছিল মনে আছে। হ্যাঁ, অনেক বড় কিন্তু এটা। তো এটা হচ্ছে গঙ্গাসাগরের বনদেবী মন্দির। এখানে এসেছিলাম, এখানে বনদেবীর পুজো উপলক্ষে মেলা হয়। আর গঙ্গাসাগরে এই একটা সাইড সিন, আর একটা সাইড সিন ওদিকে আছে হেলিপ্যাড বলে, ভাই জেনে। তো কালকে সেটা যাবো, আজকে এসেছি এটাতে। একদিন একটা করে দেখবো, এটা বনদেবীর মন্দির দেখলাম, আমরা দেখে সবাই মিলে দেখলাম। এবার অনেক কিছু আছে, আর জানি না কি আছে অ্যাকচুয়ালি। আমি আজকে দেখলাম, এইটা দেখতে এলাম, আর কি আছে জানি না, দেখবো। তো আমি দেখলে তোমাদেরকেও দেখাবো, তো চলো দেখতে থাকো। দুপুরে যখন স্নান করতে এসেছিলাম তখন সমুদ্রে ঢেউ পাইনি, আর ঢেউ দেখতে পাইনি, আর মজাও লাগেনি। তো এখন সমুদ্রের সাইড সিন ঘুরতে বেরিয়েছি। তো ঢেউটা, এই মুহূর্তে যে ঢেউটা দেখতে পাচ্ছি, এত সুন্দর ঢেউটা। দেখো ঢেউটা, আমি প্রথম ভেবেছিলাম তো আমার সাথে স্ক্যাম হয়ে গেল, সাগরে আসলাম কষ্ট করে ঘুরতে গিয়ে আমি ঢেউ পেলাম না। তো না, আমি ভুল ছিলাম, ঢেউটা তো এখনই হচ্ছে। ও গঙ্গাসাগরের ফার্স্ট দিন, কষ্ট, জার্নি আর অনেক ঘোরাঘুরি। আর সন্ধ্যের টাইমে এরকম ঢেউটা ফিল করা, এরকম ঢেউয়ের সাউন্ডটা ফিল করে, মানে যে কষ্টটা হয়েছিল সারাদিনের গাড়ি জার্নি, যে কষ্টটা হয়েছিল সেটা পুরোপুরি পুড়ে গেছে। আর কোনো কষ্ট নেই। এরকম সমুদ্রের ফিলটা যদি না নিতে পারি তাহলে কিসের ঘোরা ভাই। আমরা তো অনেক আমি বকখালি প্রায় চেয়েছি, মানে বকখালি বলতে 8-9 বার, আমার 10-19 বার যাওয়া হয়ে গেছে, কিন্তু এরকম ফিলটা আমি নিতে পারিনি। ফার্স্ট নিতাম, কিন্তু এখন আর নিতে পারিনি। আর আজকের ফার্স্ট দিন গঙ্গাসাগরে। এটা আমার দাদু কিছু বলবে গঙ্গাসাগর আগে কেমন ছিল আর এখন কেমন? আগে বিশাল ছিল, এখন আর কি বিশাল, আর এখন কি দেখবে, এর থেকে আরো বড় জিনিস ছিল, বড় যে মাছ এখানে দেখা যেত, অনেক কিছু। এখন তো অনেক কমে গেছে না।